এত সুন্দর বাঁশির সুর কোথায় থেকে ভেসে আসছে শুনে পুরো মনটা জড়িয়ে যাচ্ছে। ম্যাডাম, ওই দেখেন একটা ছেলে রোজ গাছতলায় বসে বাঁশি বাজায়। এখান থেকে ছেলেটার কাছে গিয়ে দেখি। হ্যাঁ ম্যাডাম, চলেন। ছেলেটা খুবই সুন্দর বাঁশি বাজায়। আপনি এখানে কি করছেন? এই মাঠের দিকে ঘুরতে এসেছিলাম। তুমি তো খুব সুন্দর বাঁশি বাজাও। আমি খুবই সুন্দর বাঁশি বাজাই কি তা জানি না, কিন্তু আমার বাঁশি বাজাতে খুবই ভালো লাগে। আচ্ছা, তুমি আমাকে চিনলে কি করে? আপনাকে এই গ্রামে কে বা চিনে না? আপনি তো জমিদারের বোন। ম্যাডাম, সায়ন খুব ভালো ছেলে। জমিদার মশাই সায়নকে অনেক বিশ্বাস করে। ও তাই? আচ্ছা, তুমি কি পড়াশোনা করো না? আর ম্যাডাম, আমাদের গরিবের পড়াশোনা। ছোট থাকতে মাকে হারিয়েছি, আর কিছুদিন যেতেই আব্বুকে হারিয়েছি। জমিদার মশাই আমাকে যদি আশ্রয় না দিত না, তাহলে আমাকে এতদিন রাস্তায় বিক্রি করে বেড়াতে হতো। আই এম সরি, তোমাকে এই কথাটা মনে করে দিয়ে কষ্ট দিতে চাইনি। আপনি কেন ক্ষমা চাইছেন? আমার কপালে যেটা ছিল সেটা হয়ে গেছে। থাক, আমাকে আর লেনদেন করে কথা বলতে হবে না, লাউ দাও করে বলতে পারো। কিন্তু ম্যাডাম, আপনাকে যদি আমি লাউ দাও করে কথা বলি, তাহলে জমিদার মশাই তো রেগে যাবে। ও ভাইয়া কিছু বলবে না। ভাইয়া যদি কিছু বলে সেটা আমি দেখে নেব। চলেন ম্যাডাম, এখানে সব অনেকক্ষণ হয়ে গেল। তুই বাড়ি চলে যা, আমি এদিকটা ঘুরে আসি। কিন্তু ম্যাডাম, জমিদার মশাই। ও কিছু হবে না, ভাইয়াকে আমি বুঝে বলবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। চলো, আমাকে এই চারিপাশটা ঘুরিয়ে দেখাও। চলেন তাহলে আপনাকে চারিপাশটা ঘুরিয়ে দেখাই। তুমি আমাকে আবার লেনদেন করে কথা বলছো? বললাম না লাউ দাও করে কথা বলবে। ঠিক আছে ম্যাডাম, চলো তোমাকে চারিপাশটা ঘুরিয়ে দেখাই। এবার ঠিক আছে, চলো। ম্যাডাম, তোমার তো অনেকক্ষণই আসা হলো, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, নাহলে জমিদার মশাই আবার চিন্তা করবে। চলো। কিরে, তুই এতক্ষণ তুই কোথায় ছিলি? আমার প্রতি চিন্তা হয় না? ভাইয়া, তুমি শুধু শুধু চিন্তা করো। অনেকদিন পরে গ্রামে এসেছি, তাই গ্রামের মাঠটা একটু ঘুরিয়ে দেখছিলাম। ও, খুব ভালো করেছিস। যা, হাত মুখ ধুয়ে এসে খেলে। আমি গ্রামের দিকে যাচ্ছি, আমার আসতে লেট হবে। ঠিক আছে ভাইয়া। কিরে তানিয়া, এখন তুই কোথায় যাচ্ছিস? ভাইয়া, বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই গ্রামটা একটু ঘুরে দেখি। ও ঠিক আছে, বেশি লেট করিস না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। ঠিক আছে ভাইয়া। কি গো, তোমার মুখ দেখে এমন মনে হচ্ছে কেন? কিছু কি হয়েছে? তেমন কিছু হয়নি, ওই একটা কথা ভাবছিলাম। তুমি এখন আবার কি কথা ভাবছো? তানিয়ার তো বয়স হয়ে যাচ্ছে, তাই ওর বিয়ে নিয়ে ভাবছিলাম। এ তো খুব ভালো কথা। ওর লাগি কোনো ছেলে দেখেছো নাকি? আরে না, ওকে আগে এই কথা জিজ্ঞেস করেছিলাম। ও এখনো পড়তে চায়, সেটা নিয়ে ভাবছি এখন কি করা যায়। ইয়ালিয়া তো ভাবছো কেন? মানুষ তো বিয়ের পরেও অনেকজন পড়াশোনা করে, তখন না হয় যতদূর ইচ্ছা পড়বে।
এখনকার দিনে এসেও মানুষের চিন্তা ভাবনা বদলায়নি। ওকে বিয়ের পরে পড়াশোনা করতে দিবে? তোমারও সে আগের যুগের লোকের মতো চিন্তা ভাবনা। পড়তে দিবে না কেন? কত লোক পড়ছে। একটা কাজ করো, তুমি তাহলে একটা ভালো দেখে ছেলে খুঁজো, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে আমি ওটাই করছি। ওই, ইয়ে কি ম্যাডাম, তুমি এখানটায়? হ্যাঁ আমি এখানটায়। আমি আর একটা কথা বলে দিচ্ছি তোমাকে। আমাকে ম্যাডাম বলে ডাকবে না, আমাকে আমার নাম ধরে ডাকবে। কিন্তু ম্যাডাম। কিন্তু কিছু না, যেটা বলেছি সেটাই করবে। ঠিক আছে ম্যাডাম। আমাকে আবার ম্যাডাম বলে ডাকছো? আমি বললাম না আমার নাম ধরে ডাকবে। ও অনেক দিনের অভ্যাস তো, বদলাতে টাইম লাগবে। থাক, অনেক হয়েছে, চলো ওই সাইডটা ঘুরে দেখি। হ্যাঁ চলো। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি এত সুন্দর বাঁশি বাজাও, কোথায় থেকে শিখেছো? আর বাঁশি বাজানো ছোটবেলায় আব্বুর সঙ্গে মেলায় যেতাম, অনেকজন বাঁশি বাজাতো মেলায়, ওই শুনে শুনে শিখেছি। তোমাকে এই কথা মনে করে দিয়ে খুবই কষ্ট দিয়ে ফেললাম, তাই না? তুমি কেন ক্ষমা চাইছো? তুমি জিজ্ঞেস করলে বলে বললাম। এসব ছাড়ো, চলো ওই সাইডটায় গিয়ে বসি। চলো। তুমি বাঁশি বাজাও না? তোমার বাঁশির সুর শুনতে আমার খুবই ভালো লাগে। এই তুমি এইভাবে কি দেখছো? তেমন কিছু না, এমনি। ও, এইখানটায় তো তোমার অনেকক্ষণ আসা হয়ে গেছে, তা তুমি বাড়ি যাবে না? হ্যাঁ যাব, আর কিছুক্ষণ বসি। তোমার তো অনেকক্ষণ আসা হয়ে গেছে, তুমি একটা কাজ করো, এখান থেকে চলে যাও, নাহলে জমিদার মশাই জানতে পারলে আমাকে জ্যান্ত রাখবে না। আচ্ছা বলো তো, তুমি এত ভয় পাও কেন? দেখো, তুমি যেভাবে বিষয়টা দেখছো সেরকম না। যদি জমিদার মশাই তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে ফেলে, তাহলে বোধহয় আমাকে মেরেই ফেলবে আজকে। লেও লেও, তোমাকে এত ভয় পেতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এইভাবে বললাম বলে তুমি আবার রাগ করলা নাকি? আমি রাগ করি বা না করি, তোমার এতে কি এসে যায়? অনেক কিছু এসে যায়। কি কি বললে আরেকবার বলো। না না, তেমন কিছু না, এমনি। এক্ষুনি বললা যে অনেক কিছু যা এসে যায়, সত্যি কথা বলো, আমি এখনো বলছি। আসলে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, এই কথাটা আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। কিন্তু জমিদার মশাই। তুমি আলিয়া তো ভাবো না, আমি সব সামলিয়ে নেব। আজ অনেক লেট হয়ে গেছে, আমি বাড়ি চলে গেলাম। কালকে আবার কথা হবে, আমি এখানে আসবো। তোর এতক্ষণ আসার সময় হলো? বুড়ি, এই ছেলেগুলোর মধ্যে কাকু পছন্দ হচ্ছে কিনা? কি বলছো ভাইয়া? আমি কিছু বুঝতে পারছি না, যা বলবে ভালো করে খুলে বলো। তোর বিয়ের লাগে এই ছেলেগুলোকে দেখেছি, দেখ তো এর মধ্যে কাকু পছন্দ হচ্ছে কিনা। আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, আমি এখন পড়াশোনা করব। এলিয়ে আর আমার মাথা খেও না। এসব নিয়ে তোকে আর আমি কিছু বলছি না, তুই কিছুদিন টাইম লে, তারপর তুই ডিসিশন জানাস। ঠিক আছে, আমি ভেবে দেখবো। মনি যা, এখানে শুনে যাও।
এইসব নিয়ে বুঝাওয়া। তুমি এসব নিয়ে ভেবো না, আমি বিষয়টা দেখছি। তানিয়া লে পানিটা খেলে আর মাথা গরম করিস না। ভাবি তুমি ওই কথা বলতে চলে এসেছো, এখান থেকে যাও, আমার ভালো লাগছে না। তাও বলবো বিষয়টা একবার ভেবে দেখ। হ্যাঁ দেখবো, এখান থেকে তো আবার যাও। কি গো, তোমাকে আজকে দেখে এমন মনে হচ্ছে কেন? তেমন কিছু হয়নি, এমনি। কি হয়েছে তোমার? বিষয়টা খুলে বলো, এমন করছো কেন? আসলে বাড়ি থেকে আমার বিয়ে দেখছে, ওই নিয়ে একটু টেনশনে আছি। তাহলে কি আর করবে, বিয়েটা করে ফেলো। কি ব্যাপার? পিরাই দেখি জমিদার মশাই বোনকে সায়নের সাথে এসে বসে গল্প করতে। এই কথাটা জমিদার মশাইকে গিয়ে তো বলতে হয়। দেখো, আমাদের মতো গরিবের ছেলেকে কাউকে ভালোবাসতে নেই, শেষমেশ আমাদের কি কষ্ট পেতে হয়। দেখো এলি আর ভেবো না, আমি সব ঠিক করে দেব। জমিদার মশাই, জমিদার মশাই। কিরে কি হয়েছে, এমন করছিস কেন? আপনার বোন ওই সায়নের সঙ্গে। আসলে বাড়ি থেকে আমার বিয়ে দেখছে, ওই নিয়ে একটু টেনশনে আছি। তাহলে কি আর করবে, বিয়েটা করে ফেলো। ওর এত বড় সাহস, আমার বোনের সাথে বসে গল্প করছে। এই তোরা সব যত গিয়ে দেখছি। ওই দেখেন জমিদার মশাই, আমি বলেছিলাম না সায়নের সাথে বসে গল্প করছে। আমি তো তাই দেখছি। ইয়ে কি জমিদার মশাই, আপনি? কিরে আমাকে দিকে অবাক হলি? কিরে কিছু বলছিস না যে? এই কদিনের ভেতরে আমার মুখের ওপর কথা বলতে শিখে নিয়েছি। আর তুই তোর বাপ মা মরার পরে আমি তোকে আশ্রয় দিয়েছিলাম, আর সেই তুই আমার সাথে এই করতে পারলি? ছি, তোকে আমি এত বিশ্বাস করেছিনু, আর সেই বিশ্বাসের তুই আমাকে এই মর্যাদা দিলি? ভাইয়া, কাউকে কি ভালোবাসাটা খুবই অপরাধ। ভালোবাসাটা অপরাধ না, যদি ভালোবাসার মানুষটা আমাদের লেভেলে হয়। তোরা দাঁড়িয়ে কি আমার মুখ দেখছিস? এই মার ওকে। ভাইয়া তুমি ওকে ছেড়ে দাও, না হলে তুমি আমার বড় মুখ দেখবে। এই বাদ দিয়ে ধ্যান দিস নি, মার ওকে। ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? এখনো বলছি ওকে ছেড়ে দাও, না হলে তুমি আমার বড় মুখ দেখবে। এই তোরা দাঁড়া, বুড়ি এটা খেলা জিনিস না, তুই আমাকে এটা দিয়ে দে। এখনো বলছি ভাইয়া তুমি ওকে ছেড়ে দাও। এই তোরা ওকে ছেড়ে দে। বুড়ি তুই ওকে অত ভালোবাসিস? হ্যাঁ বাসি। যা, তোদের ভালোবাসাটা আমি আজকে থেকে মেনে নিলাম। সত্যি ভাইয়া? হ্যাঁ বুড়ি।